আর তোষামোদী নয়, আগামীর বাংলাদেশে ক্ষমতাকে প্রশ্ন করার মতো উদার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। মব ভায়োলেন্সের অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে তারেক রহমানকে পরামর্শ দেন তারা। রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়ে এ আহ্বান জানান জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠান হিসেবে সাংবাদিকদের সাথে এই শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন দেশের গণমাধ্যমগুলোর শীর্ষ নির্বাহী, সম্পাদক, মালিক সহ মাঠ পর্যায়ের সাংবাদিকরা। তোষামোদীকে প্রশ্রয় না দিয়ে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণে তারেক রহমানের প্রতি আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। এই যে বাংলাদেশের ছায়া আপনার মধ্যে ফুটে আছে, সেই ছায়া যেন সত্যিকার অর্থে আমাদের জন্য কল্যাণকর হয়। কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের কথাও বলতে চাই, তাদের দৈনন্দিন খাবারপত্র যেন, জিনিসপত্রের দাম যেন সঠিক থাকে, তেল ফেল এবং তারা যেসব খাওয়া দাওয়া করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে, এটাও তিনি লক্ষ্য রাখবেন আমি আশা করি। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে অভিযুক্তদেরও আইনি অধিকার নিশ্চিত করতে হবে বলেও মত দেন সম্পাদকরা। মানুষের মৌলিক চাহিদার বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শও তাদের। আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে, সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলে যে অন্যায়গুলো হয়েছে, সে অন্যায়ের রিপিউটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা, তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই, সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা দেশে ভালো চাই। আমাদের উদ্দেশ্য সাংঘর্ষিক নয়, আমরা পরিপূরক। আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। সেই সহনশীলতা, আপনাদের যে ঐতিহ্যের যে পরম্পরা আছে সেটা রক্ষা করে আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেবেন। সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পরামর্শ নিয়েই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই শুধু নারী না, নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন, এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান এজেন্ডা থাকবে ইনশাআল্লাহ। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।